তাহলে আমি আরম্ভ করবো, আবার কীর্তন নাদি হবে, আর তারপরে প্রসাদ হবে। সম্বন্ধ হলো গোপীনাথ গৌরীয় মঠের মূল শাখা, মানে মূল মঠের অবস্থিত এরকমই ছিল। সবাই যখন হয়তো গুরুদেবের বিরহেতে হোক, যখন ভাবি হোক, অনুপস্থিত ছিলেন বিষ্ণু গোস্বামী মহারাজ। সেই যে অষ্টসখীর শিরোমণি রাধে রাধে একবার কীর্তন করলেন। তো যা হোক, এসব করার পরে উনি প্রসাদ পেলেন না, বলে আমি মঠে যাই, মঠে গিয়ে মশাল আমি করি। এবং আমি যখন গিয়েছিলাম ওনার সঙ্গে দর্শন করতে, আমার একটা কথা বলেছিলেন, দেখো হরিনাম তো ভালো, হরিনামের আসল যে কৃষ্ণ মন্ত্র আর কামগায়ত্রী, এই দুটো বেশি করে পড়ো। আমাকে বলেছে কৃষ্ণ মন্ত্র কামগায়ত্রী। বলছে আমি যখন গুরুদেবকে নিয়ে যেতাম, আমি কৃষ্ণ মন্ত্র কামগায়ত্রী, সেই থেকে ওনার আদেশ। শুধু তাই নয়, আমার গুরুদেব বলেছিলেন কৃষ্ণ মন্ত্র কামগায়ত্রী বেশি করে পড়ো। একটা মালাও জপ করে দিচ্ছে, মালা জপ। তারপরে হরিদাস শাস্ত্রী, হরিভক্ত দাস, হরিভক্ত দাস বৃন্দাবনে ললিবাজারে থাকতেন বাবাজি। উনি বলেছিলেন কৃষ্ণ মতো কামগায়ত্রী করো, তোমার পারমার্থিক দ্রুত উন্নতি হবে। সেই থেকে 2000 সাল থেকে, মানে অ্যাকচুয়ালি গুরুদেব দিলেন 1997 সালে, তখন কি করছিলাম, আরো বেশি জোর দিলাম, আরো বেশি প্রকাশ করলাম বিষ্ণু গোস্বামী মহারাজ বলার পর থেকে। আজকে ভক্তি বিস্তার বিষ্ণু গোস্বামী আবির্ভাব তিথিতে এসে, এবং আমি শুনলাম আজকে না আবির্ভাব, এটা জেনে আমার খুব ভালো লাগে। কোনোদিন সুযোগ হয় না যে সময় রাজা গোস্বামী মহারাজের মঠে সব উৎসবাদী হয়, তখন আমি থাকি না মায়াপুরে থাকি না, বাংলার মধ্যেও থাকি না, থাকি রাজাগড় সময় তো কেউ চেনেন। বাস্তবটা এরকম, বাইরের দেশে গুটি কয়েক ছিল প্রভুপাদের ভক্ত ছাড়া কাউকে তো চেনেন। এই জন্য আমি একটা পোস্টার বানিয়েছি, পোস্টার বলতে একটা ছবি বানিয়েছি। এই ছবিতে সর্বোপরি আছে পঞ্চতত্ত্ব। সেই পঞ্চতত্ত্বে আসার অদ্বৈত যে দাঁড়িয়ে, কেন প্রভুপাদ যতগুলো বিগ্রহ প্রতিষ্ঠা বা পঞ্চতত্ত্বের বিগ্রহ প্রতিষ্ঠা সব কোনো পঞ্চতত্ত্বের বিগ্রহেতে প্রভুপাদের দাড়ি মন নেই। একবার বলেন অদ্বৈতের দাড়ি মন নেই, প্রভুপাদ করেন। এবং বুড়ো অদ্বৈত না, যুবক অদ্বৈত। কারণ বিষ্ণু তত্ত্ব বুড়ো হয় না, করেছে। তার নিচে করে ছড় গোস্বামী, তার নিচে প্রভুপাদ সপার্শ্ব প্রভুপাদ। আমি আমাদের আপনাদের ভাগবত মহারাজ তথা আপনাদের সকলকে অনুরোধ করছি, এই পোস্টার মানে একটা ছবি করেছি। ছবি এতগুলো, একটা প্রণাম করলে 36 জন মহাজনের কৃপা একসঙ্গে পাওয়া যায়। পঞ্চদত্ত ছড় গোস্বামী, 11 জন, তারপরে গৌর ঠাকুর গোস্বামী মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, জগন্নাথ
অর্থাৎ 14 জন, আর 22 জন ছিল প্রভুপাদ, 22 জন আচার্য একসঙ্গে। তো ছিল প্রভুপাদ মাঝখানে আছেন, বাকি সব আচার্য। এই ছবি আমি গোটা পৃথিবীতে প্রচার করব, এই ছবি বানিয়েছি। আর জানো যাযাবর কেউ চেনে না, এটা হচ্ছে শ্রী যাযাবর গোস্বামী মহারাজ। উনি হচ্ছেন শিল প্রভুপাদের অন্তিম সন্ন্যাস। প্রভুপাদ ওনাকে শেষ সন্ন্যাস দিয়েছে, শেষ সন্ন্যাস। আমার মনে আছে, সালটা মনে নেই, কিন্তু বঙ্কিম পান্ডা মহোদয়, পরবর্তী নাম হচ্ছে ভক্তি দর্শন আচার্য গোস্বামী মহারাজ। উনি সন্ন্যাস নিয়েছেন ভক্তি যাযাবর গোস্বামী। দিনটা ছিল গৌর পূর্ণিমার দিন। আমি সেদিন গিয়েছিলাম, আমার মনে সালটা মনে নেই, আমি সে সময় গিয়েছিলাম। আর দেখি না একটা চেয়ারে বসে আছেন আমার গুরুদেব, আর একটা চেয়ারে বসে আছেন সেটা ভক্তি যাযাবর গোস্বামী মহারাজ, আর তার নিচে বসে আছেন একজন বৃদ্ধ সাদা কাপড় পরা, শুনলাম বঙ্কিম পান্ডা। উনি সন্ন্যাস। তো যাই হোক, আমি ছিলাম সে বিড়লা গেস্ট হাউসে, চৈতন্য মঠে, আদি মঠে, আমরা ওখানে থাকতাম। তো ওইখানে ওখান থেকে এসেছি গুরুদেবকে দর্শন করার জন্য। চৈতন্য মনে গিয়ে জিজ্ঞাসা করলাম, বলে তো উনি আছেন যাযাবর গোস্বামী। উনি নিয়ে এলাম, সেখানে যাযাবর গোস্বামী দর্শন হলো, গুরুদেব দর্শন হলো, দুজনে বসে আছেন। এবার আমি যখন প্রণাম করতে গেলাম, দেখুন বৈষ্ণবের গুণ দেখুন, আমি যখন প্রণাম করতে গেলাম আমার গুরুদেবকে, গুরুদেব বললেন ইনি ছিল প্রভুপাদের অত্যন্ত স্নেহধন্য শেষ সন্ন্যাস শিষ্য, ওনাকে প্রথমে দণ্ডবোধ করো। এই কথা গুরুদেবের মুখ থেকে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উনি বলছেন না 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 না, উনি প্রভুপাদের অত্যন্ত স্নেহধন্য। সে প্রভুপাদের প্রণব, রমানন্দ নাম ছিল, সংক্ষেপে ডাক্তার প্রণব বলে প্রণব। সেই প্রণব যাকে দিয়ে শিল প্রভুপাদ বহু কিছু লিখিয়েছেন, তোমার গুরুদেব নাকে প্রণাম করছে। এদিকে গুরুদেব আদেশ করছেন, বৈষ্ণব আদেশ করছেন, কি করুন মাঝখানে প্রণাম। দুদিনের কথায় রাখা হলো। সেই দিন আমার মনে হলো যে সেই দিনের বৈষ্ণব দর্শন, বৈষ্ণব ব্যবহার আর 2000 সালের বৈষ্ণব ব্যবহার, আজকের বৈষ্ণব ব্যবহার অনেক তফাৎ। কত বন্ধুত্বপূর্ণ ব্যবহার। আর ভক্তিবিস্তার বিষ্ণু গোস্বামী মহারাজের ব্যবহার, আমি তো ভাবলাম আমার মতো একটা ছোট ব্যক্তির কাছে, আমার মতো একটা মহান আচার্যের বলা ঠিক হবে, কিন্তু আমার আর উপায় ছিল না। ওনাকে বললাম, বলার সঙ্গে সঙ্গে উনি চলে এলেন। এই যে সারল্য সভা, সরল হয়ে গোড়ার শিক্ষা বুঝিয়া লইবে। গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাটা কি? গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাটাই সরলতা, সরলতার অপর নাম বৈষ্ণবতা। সেই বৈষ্ণবতার লক্ষণগুলো ছিল বিষ্ণু গোস্বামী মহিমার সম্পূর্ণ ছিল। আমি দেখেছি, ওনাকে খুবই হৃদয় অন্তঃকরণ থেকে শ্রদ্ধা করতাম। তারপরে উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। কিরাম শিখেছিলেন? উনি বলতেন যে আমার বলে ওনার স্বরূপের পরিচয় মালতী মন্দির, মণি মন্দির, আবার যাযাবর গোস্বামী মন্দির সৌন্দর্য বলতে পারে মালতী মন্দির, সব পরিচয়গুলো বলেছি। আর ওরা শুনতাম না।
আর তখন উনি একটা গ্রন্থ দিয়েছেন, বলছে আমি শ্রীমদ্ ভাগবতের সম্পূর্ণ বাংলা অনুবাদ করে পদ্মাগারে লিখেছি। গ্রন্থটা উনি আমার নিজে হাতে দিয়েছিলেন, পড়বে। আমি পড়ি, সমস্ত ঘটনাগুলো সংস্কৃত দাঁত ভাঙা উচ্চারণ হয় না তো, ওরা সরল সরল বাংলায় ওটা পড়ি। সেজন্য আমি ভক্তি বিচার, ভক্তি বিস্তার বিষ্ণু গোস্বামীর কাছে চির ঋণী। দেখুন, বন্ধু কে হয়? অসময় যে পাশে দাঁড়ায় সে হয়তো বন্ধু, তাই না? তো আমি দেখেছি, আমি যখন সত্যি করে একটা একটা ভারসাম্যহীন অবস্থা ছিলাম, সেই সময় ভক্তি বিস্তার বিষ্ণু গোস্বামী মহারাজ যখনই মায়াপুরে আসতেন, তখনই আমাকে খুব স্নেহ করে অনেক কিছু বলেছিলেন, এবং সেইগুলো নিয়ে আমি সর্বদা চলি। বৈষ্ণবের যে গুণাবলী, 26টা গুণাবলী, প্রথম গুণাবলীর মধ্যে হচ্ছে কৃপালু। কৃপালু মানে, দেখুন, আমি তো ওনার থেকে কিছু চাই না, কিন্তু আমাকে ওনার ভেবেছিলেন স্নেহ করে আমাকে অনেক কিছু দিলেন। এটা আমি তো জানতাম না। ওনার স্বরূপের পরিচয়, যাযাবর গোস্বামী স্বরূপের পরিচয় আমি জানতাম না। ওই স্বরূপের পরিচয় ব্যাপারটাই আমি বুঝতাম না, উনি বুঝিয়েছেন। যেগুলো আসল পরিচয়, বৈষ্ণব ধর্মের নাম করা আসল জিনিস। নাম করতে করতে যেটা উপলব্ধি করতে হবে, সেটার পথ উনি দিয়েছেন, সেটার সন্ধান উনি আমার দিয়েছেন। সেই জন্য উনিও এক প্রকার আমার কাছে শিক্ষা অনুপাত করেন। যদিও আমার গুরুপাদ কর্ম যেটা করছে মহারাজ সব একই, তাদের শিষ্য আমরা স্বভাবে গুরুভাই হব, কিন্তু তাহলেও উনি আমার গুরু তুল্য। কেন গুরু তুল্য? না, শিক্ষা অনেক সঙ্গ করতে পারি না। আমি তো তখন ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমাদের তো মঠের কোনো প্রচার ছিল না, গোপীনাথ মঠে কোনো প্রচার ছিল না, তো কোনো প্রচারের ফিল্ড ছিল না, কিছুই ছিল না। তখন সবসময় বাইরে থেকে প্রচার না করলে তো মঠ চলে না। মঠটা তো প্রচারের জন্য, মঠে বসে বসে মারামারি করার জন্য মঠ নয়। মঠ হচ্ছে পরমার্থ শিক্ষার জন্য। পরমার্থের শিক্ষা যেখানে আছে, সেখানে ভগবান আছেন। ভগবান যেখানে আছেন, সেখানে শান্তি আছে। আর শান্তি যেখানে আছেন, সেখানে আমাদের মনও আছে। যেখানে শান্তি, সবাই মন সেখানে যায়। তা বৈষ্ণবের চরণ, যে চরণের কৃপা পেলে আমরা রাধা গোবিন্দের কৃপা অতি সহজ উপায়ে পেয়ে যাব। যেহেতু আমাদের মধ্যে অনর্থ রয়েছে, অনর্থ থাকার জন্য আমাদেরকে সোজাসুজি ডাইরেক্ট সরাসরি ভগবান কৃপা করতে পারবেন না, চেষ্টা করলেও পারবেন না, দেওয়ার চেষ্টা করলে দিতে পারেন না। কিন্তু উনি কৃপা দিতে চান, সেজন্য আমাদের কাছে মহাজনকে পাঠিয়ে দেন। ভগবান তার প্রিয় ভক্তগণকে পাঠিয়ে দেন আমাদেরকে তার কৃপা দেওয়ার জন্য। সেজন্য আমার গুরুদেব একটা সুন্দর প্রবন্ধ লিখেছিলেন। প্রবন্ধের নাম হচ্ছে ভগবত কৃপা ভক্ত কৃপানুগামী। ভগবানের কৃপাটা ভক্তের কৃপার দ্বারাই পাওয়া যাবে। এজন্য আমরা বৈষ্ণবের আবির্ভাব, তিরোভাব, এ সমস্ত ওই জন্য আমরা সর্বক্ষণ চেষ্টা করব বৈষ্ণব সেবা দ্বারা ভগবানের কৃপা লাভ করার। কেন? বৈষ্ণব সেবা করলে বৈষ্ণবের কৃপাতে আমরা
আমার শুদ্ধ নাম করতে সমর্থ হবে। আর শুদ্ধ নামের দ্বারা ভগবান আমাদের হৃদয়তে প্রকাশ পাবেন। এটাকেই আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন যে প্রভু কহে বৈষ্ণব সেবন কৃষ্ণ নাম ও কীর্তন দুই কর পাবে কৃষ্ণের চরণ। পুরীর গ্রামবাসী, বর্ধমান নিবাসী পুরীর গ্রামবাসীদের লক্ষ্য করে শ্রীমন মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষা দেবেন। দুইটা মাত্র করো, বেশি কিছু করতে হবে না। বৈষ্ণব সেবা করো আর হরিনাম করো। কেন বৈষ্ণব সেবা করলে বৈষ্ণবের কৃপা পাওয়া যাবে, আর বৈষ্ণবের কৃপাতে শুদ্ধ নাম হয়। তো ভক্তিবিচার ভক্তিবিস্তার বিষ্ণু গোস্বামী মহারাজ তিনি অত্যন্ত কৃপালু ছিলেন। মানে না চাইতেই সব দিয়েছেন, যেটুকু আমি চাইনি, আমি ভাবিও নি, কিন্তু আমাকে বলতেন, দিতে আমাকে বলেছিলেন আমাদের চন্দ্রকোনা ওখানে মঠ আছে, হ্যাঁ ওখানে যাবে। তো আমার সময় হয় না, আমি তো আমার গুরুদেবের অপ্রকটের পর থেকে আমি খুবই ব্যস্ত ছিলাম মঠের কাঠামোকে রিস্ট্রাকচার বানানো পুনর্গঠন করার জন্য ব্যস্ত ছিলাম, দিতে পারেনি। এখন আমার আরও বেশি ব্যস্ত হয়ে গেছি। তো এখানে ভাগবত গোস্বামী মহারাজ আমাকে স্মরণ করেছেন আর রাত্রিরে বললেন, তখন আমি ভাবলাম যে আমি নিশ্চয়ই যাব, কিন্তু আমার ওখানে আজকে অন্যান্য কাজ রয়েছে, এসে গেছে যেতে হবে। এই জন্য আমি আমার কথার বিষয় এখানে গেলাম। বৈষ্ণব মহিমা অনেক কিছু